আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 12-এর জিওগ্রাফি প্র্যাকটিক্যালের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ বা সিলিন্ডারিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। এখানে আমরা কিভাবে এই প্রজেকশনের ক্যালকুলেশন করতে হয়, কিভাবে অঙ্কন করতে হয় তা শিখব। তো প্রথমেই দেখো, এখানে একটা প্রশ্ন রয়েছে, 1:114 মিলিয়ন স্কেলে 10 ডিগ্রি অন্তর 20 ডিগ্রি পশ্চিম থেকে 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো। তো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপে প্রথমে কি করতে হবে? প্রথমে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বের করতে হবে। তার জন্য কি করতে হবে? পৃথিবীর যে ব্যাসার্ধ রয়েছে তার সাথে আমাদের যে স্কেল রয়েছে 1:114 মিলিয়ন, এটাকে গুণ করতে হবে। জানি পৃথিবীর ব্যাসার্ধ হলো 640 মিলিয়ন সেন্টিমিটার বা 250 মিলিয়ন ইঞ্চি। সেন্টিমিটারে করলে বেশি অ্যাকুরেট মাপে প্রজেকশন করা সম্ভব, এই জন্য আমি সেন্টিমিটারেই করেছি। তো এই ক্যালকুলেশনের ফলে আমার যেই মানটা এসছে, অর্থাৎ সৃজনী ভূগোলকের যে ব্যাসার্ধ এসছে সেটা হচ্ছে 5.60 সেন্টিমিটার। এরপর আমি কি করব? অক্ষরেখার বিন্যাসটা আমি করে নেব। দেখো, আমার এখানে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ রয়েছে, এই কারণে কি মাঝে আমি 0 ডিগ্রি অক্ষরেখা নিয়ে এসেছি। এরপর 10 ডিগ্রি অন্তর অন্তর 10, 20, 30, 40 পর্যন্ত অক্ষরেখাগুলি দেখিয়েছি এবং ডান দিকে 10, 20, 30, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাগুলিকে দেখিয়েছি। দ্রাঘিমা রেখার বিন্যাসের ক্ষেত্রে যদি দেখা যায় প্রজেকশনটিতে পূর্ব পশ্চিম উভয় গোলার্ধের দ্রাঘিমা দেখাতে হবে, সেক্ষেত্রে পূর্ব ও পশ্চিম দ্রাঘিমার শেষ মানের দ্রাঘিমা দুটি যোগ করতে হবে। আমাদের এখানে দেখো, একদিকে ছিল 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, আরেকদিকে ছিল 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তো এই দুটোকে আমরা যোগ করেছি, যোগ করে এসছে যে আমাদের 60। যদি এই সংখ্যাটি 180 বা 180-র কম হয়, তাহলে দ্রাঘিমা বিন্যাসের ক্ষেত্রে মাঝে আমরা 0 ডিগ্রি আনব। আর যদি এই সংখ্যাটি 180 বেশি হয়, সেক্ষেত্রে আমরা মাঝে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা নিয়ে আসব। তো প্রথমে আমরা দেখে নিই কীভাবে দ্রাঘিমা রেখা বিন্যাস করব। আমাদের এখানে দেখো দেওয়া আছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 40 ডিগ্রি পূর্ব। তো 0 ডিগ্রি মাঝখানে রয়েছে, বাঁদিকে 10 ডিগ্রি ব্যবধানে প্রথমে একটা নিয়ে নিলাম 10 ডিগ্রি পশ্চিম, তারপরে আরেকটা 10 ডিগ্রি ব্যবধানে 20 ডিগ্রি পশ্চিম। তো 20 ডিগ্রি পশ্চিম পর্যন্ত যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে, তো আমি এই পর্যন্তই নিব। যখন আমরা 0 ডিগ্রি মাঝখানে ধরবো, সবসময় বাঁ দিকটাতে পশ্চিম গোলার্ধ হবে, ডান দিকটাতে কিন্তু পূর্ব গোলার্ধ হবে। এরপর আমরা ডান দিকে 40 ডিগ্রি পর্যন্ত দ্রাঘিমা রেখা নিয়ে নিয়েছি। দেখো 10 ডিগ্রি ব্যবধানে 10, 20, 30, 40। এখন আমরা দেখে নিই কীভাবে এই প্রজেকশনটি আমরা অঙ্কন করব। প্রথমেই আমাদের যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বেরিয়েছিল 5.60, এটাকে ডবল করতে হবে। এই জন্য আমি 2 দিয়ে গুণ করেছি, তার ফলে আমার যে মানটা এসেছে 11.20 সেন্টিমিটার। প্রথমে আমি এই মাপের একটি দাগ কেটে নেব। এবং 5.60 মাপের একটি পয়েন্ট করে নেব। 5.60 এখানে হবে, পয়েন্টটা করে নিলাম। এবার কম্পাসের সাহায্যে এই বিন্দুটাকে কেন্দ্র করে আমি একটা এখানে বৃত্তচাপ অঙ্কন করব। দেখে নাও, ঠিক এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপর চাঁদার সাহায্যে ঠিক এই বিন্দুর উপর একটি লম্ব অঙ্কন করব। চাঁদাটা বসানোর সময় এই দেখো, এই যে দাগটি ক্রস হয়েছে, এর ঠিক মাঝখানে যেখানে দুটি দাগ ছেদ হয়েছে, সেখানে কিন্তু পয়েন্টার মানে বসাতে হবে এবং এই দাগের সাথে চাঁদার দাগটা মিলতে হবে। তাহলেই এর উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লম্ব
আঁকানো সম্ভব হবে। এবার আমি এই লাইনটাকে টেনে দেব। এবার সেট স্কয়ারের সাহায্যে এই রেখাটির সমান্তরালে ঠিক এই বিন্দুতে, যেখানে বৃত্তচাপটি এই রেখাটিকে ছেদ করেছে, ঠিক এই বিন্দুর ওপরে আমি একটি স্পর্শক আঁকাবো। খেয়াল রাখবে স্পর্শকটি যেন ঠিক যে বিন্দুতে বৃত্তচাপ আর এই রেখাটি ছেদ করেছে তার থেকে যেন বেশি না নেমে যায় বা বেশি উপরে না উঠে যায়। প্রথমে যে আমি রেখাটা টানলাম এটার মান হচ্ছে 0 ডিগ্রি। এবার দেখো 0 ডিগ্রির এই দিকে আমি 40 ডিগ্রি পর্যন্ত 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখার পয়েন্টগুলি চিহ্নিত করব। 10, 20, 30, 40। ঠিক একইভাবে এই দিকেও 10, 20, 30, 40 চিহ্নিত করব। এবার স্কেলের সাহায্যে প্রত্যেকটা রেখাকে যোগ করে দেব। কিন্তু যোগ করার ক্ষেত্রে আমরা কিন্তু এই রেখার থেকে যোগ করব না, এই বৃত্তচাপের থেকে জাস্ট কেন্দ্র পর্যন্ত টেনে নেব। প্রত্যেকটি রেখা এইভাবে যোগ করব। বৃত্তচাপের থেকে কিন্তু যোগ করতে হবে। এই যে আমরা স্পর্শক আঁকিয়েছি, স্পর্শকের থেকে কিন্তু যোগ করলে হবে না। এইভাবে নিখুঁতভাবে যোগ করে নাও দুদিকেই। যোগ করা হয়ে গেল। এবার আমরা সেট স্কয়ারের সাহায্যে এই প্রত্যেকটি মানের একটি করে অক্ষরেখা অঙ্কন করব। কীভাবে করব সেটা একটু দেখে নাও। প্রথমে আমরা এই যে নিরক্ষরেখা রয়েছে বা যা 0 ডিগ্রি যে অক্ষরেখাটি রয়েছে এর সমান্তরালে এটাকে সেট করব এবং এর নিচে সেট স্কয়ারের আরেকটি অংশকে সেট করব। করার পর এভাবে আমরা রেখা টেনে দেব। স্পর্শক পর্যন্ত কন্টিনিউয়াস লাইনে টানবো, কিন্তু স্পর্শক থেকে বৃত্তচাপ পর্যন্ত যেটুকু অংশ থাকবে এটুকু আমরা ব্রেকিং লাইনে টেনে দেব। ঠিক এইভাবে ব্রেকিং লাইনে টেনে দেব। ঠিক একইভাবে এই পাশেও টানব। আমাদের প্রত্যেকটি অক্ষরেখা আঁকানো হয়ে গেল। এবার আমরা আমাদের দ্রাঘিমা রেখাগুলি আঁকব। দ্রাঘিমা রেখা আঁকার জন্য আমরা বৃত্তচাপের ওপর ঠিক এই ঘরটা মাপটা নিয়ে নেব। নিরক্ষরেখা থেকে প্রথম যে কৌণিক ব্যবধানটা পেয়েছিলাম বৃত্তের উপর, বৃত্তচাপটির ওপরে, সেই ব্যবধানটা নিয়ে নেব। এবার দেখেন আমাদের 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি পূর্ব প্রশ্নের মধ্যে দেওয়া ছিল। প্রথম যে স্পর্শকটি রয়েছে এটার মানই 20 ডিগ্রি। এরপর আমরা
যতগুলো দ্রাঘিমা দরকার হবে প্রত্যেকটির জন্য একটি করে পয়েন্ট এই ডিভাইডারের সাহায্যে কেটে নেব। আমাদের এখানে 6টি দরকার হবে, কারণ দেখো প্রথমে 20, তারপরে 10, তারপরে 0, 10, 20, 30, 40, অর্থাৎ এই পর্যন্ত আমাদের দ্রাঘিমা রেখা টানতে হবে। দ্রাঘিমা রেখাগুলিকে আমরা কীভাবে টানবো? দ্রাঘিমা রেখাগুলিকে এই যে স্পর্শকটা আঁকিয়েছিলাম ঠিক এই স্পর্শকের সমান্তরাল করে বাকি দ্রাঘিমা রেখাগুলিকে আমাদের কিন্তু টানতে হবে। দেখে নাও কী হবে। যে প্রত্যেকটি যে পয়েন্ট করেছিলাম সেই পয়েন্টের সাথে মিলিয়ে নিয়ে টেনে দিতে হবে, শুধু সিম্পল। এভাবে প্রত্যেকটা রেখাকে, প্রত্যেকটা দ্রাঘিমা রেখাকে টানতে হবে। তো আমাদের প্রজেকশন কমপ্লিট। এই বাড়তি অংশগুলোকে মুছে দিতে হবে। এবার প্রত্যেকটা মান আমরা লিখে দেব। নিরক্ষরেখার এদিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, তাই আমি এখানে লিখে দিচ্ছি 40 ডিগ্রি উত্তর, এটার মান হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি, 10 ডিগ্রি উত্তর। ঠিক আছে, 10 ডিগ্রি দক্ষিণ, 20 ডিগ্রি দক্ষিণ, 30 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি দক্ষিণ। একইভাবে দ্রাঘিমা রেখার মানগুলি আমরা লিখে দিচ্ছি। যেহেতু আমরা মাঝখানে 0 ধরেছি তাই বাঁদিকে পশ্চিম গোলার্ধ হবে, তাই বাঁদিকে হবে 20 ডিগ্রি পশ্চিম, তারপর 10 ডিগ্রি পশ্চিম। ডান দিকে হবে 10 ডিগ্রি পূর্ব, তারপরে 20 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 40 ডিগ্রি পূর্ব। এই হয়ে গেল আমাদের প্রজেকশন। এরপর এখানে আরএফটা লিখে দিতে হবে, অর্থাৎ স্কেলটা আরএফ 1:114 মিলিয়ন। এখানে হেডিংটা লিখতে হবে, এখানে সৃজনীমূলকের যে ব্যাসার্ধের মান সেটা লিখে দিতে হবে। আমাদের এসেছিল 5.60 cm। তো এটা হয়ে গেল আমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কনের পদ্ধতি। তো তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাতে এর ছবি এঁকে দেখাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।